আনন্দের দিন আজকে, আমাদের ভীষণ আনন্দের দিন। ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাপ, মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লেবার, একদম অ্যাপ্রোপ্রিয়েট। তুমিই তো সব, তুমি ছাড়া কি আছে। ভালোই রোদ উঠেছে, মানে আবার ঠান্ডা দেবে রাত্রিরে। রাত্রেবেলা তো মানে রাত্রেবেলা বলো না, ভোরবেলা ঘুমিয়েছি, আমার তো বাড়ি এসেছি তখন কটা 2টোর ওপার দোকান থেকে। আর গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলা প্রমোটার কাকু ফোন করলো, ফোন ধরলাম, বললো যা আজকে তোদের ঢালাই তো হয়ে গেছিলো, আজকে থেকে গাঁথনি শুরু হচ্ছে, একবার গিয়ে দেখে আয় কোথায় কি হবে। আমি বললাম হ্যাঁ যাচ্ছি। আমি এখন একটু ফার্স্টে দোকানে যাচ্ছি, রিম্পা স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে একেবারে বেরো, তারপর যাবো ফ্ল্যাটে, তারপর ব্যাংকের কিছু কাজ আছে সেগুলোকে সারতে হবে। কিরে রেডি হও তাড়াতাড়ি। আজ বৃহস্পতিবার পুজো করি। হুম দেওয়া কমপ্লিট। বৃহস্পতিবারে পুজোটা আমার ভীষণ টেনশন থাকে, তাড়াহুড়ো করে করতে হয়, মানে ভালো করে দুটো ঠাকুর ঘরে, ঘরের ঘট পাল্টানো, ঠাকুর ঘরে রত ঠাকুরের পুজো, সেবা দেওয়া, সব কাজ কমপ্লিট। এখন যাব একটা বড় কাজে। আজকে আমাদের ফ্ল্যাটের মানে আমাদের যে ফ্লোরে আমাদের পোর্শনটার গাঁথনি উঠছে, কোথায় কি হবে না হবে সেটা এখনই মিস্ত্রিদের বলতে হবে। তাই প্রমোটার দাদারা কাকুরা ফোন করছে আমাদের, বলছে তাড়াতাড়ি যা, কোথায় কি হবে গিয়ে বল। আর ওরা মিস্ত্রিরা ওয়েট করছে। তাই এখন আমি কুট্টিকে বললাম তুমি দোকান থেকে বেরো, মানে ওদের দোকানে ছিল, ওর দোকান থেকে বেরো, আমি যাচ্ছি। এখন যাবো ফ্ল্যাটে। খুব আনন্দের দিন আজকে আমাদের, ভীষণ আনন্দের দিন। তোমরা সবাই দেখতেই পাও আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে যাই, রাতের শেষে দোকান থেকে বাড়ি আসা। এই করতে গিয়ে স্কিনের একদম বেহাল অবস্থা। আজকে আয়নার সামনে আমি দাঁড়িয়ে দেখছি স্কিনে এক ফোঁটা তো গ্লো নেই, আর তার সঙ্গে সঙ্গে ডাল আর ডিহাইড্রেটেড লাগছে। এত বাজে লাগছে আমার স্কিনটা নিজের দেখে। আর 1000টা ক্লিনজার, 1000টা ফেস ওয়াশ তো আমি ইউজ করেই ফেলেছি, কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। মানে আগের ছবি দেখছি ফোনে আর এখনের ছবি দেখছি, স্কিনে এক ফোঁটা আমার গ্লো নেই। কিন্তু এখন আমি অনেকটাই টেনশন ফ্রি। কেন জানো? এখন আমি ইউজ করছি মামা আর্থের বিটরুট জেন্টাল ফেস ওয়াশ। এটার মধ্যে রয়েছে বিটরুট অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। এতে থাকা বিটরুট অ্যান্ড হাইলোরনিক অ্যাসিডের অসাধারণ কম্বিনেশন আমাদের স্কিনে ইন্টেন্স হাইড্রেন্স প্রোভাইড করে আর ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে। সাথে বিটরুটের প্রাকৃতিক ছোঁয়া এনে দেয় স্কিনে পিঙ্ক প্লাস গ্লো। অলসো এতে থাকা 87% ওয়াটার কন্টেন্ট স্কিনের ময়েশ্চারকে লক করে, যার জন্য আমরা একটা ন্যাচারাল পিঙ্ক গ্লোয়ের সাথে সাথে একটা হেলদি স্কিনও পেয়ে থাকি। দেখতেই পাচ্ছ এর জেল ফর্মুলা স্কিনে কত দ্রুত ছড়িয়ে পড়ে একটা ফ্যানা সৃষ্টি করছে, আর পিঙ্ক কালার অলরেডি স্কিনে একটা আলাদা ডিফারেন্স ক্রিয়েট করে ফেলেছে। তোমরা নিজেরাই দেখো স্কিনটা আমার কতটা হেলদি লাগছে। এটার বেস্ট পার্ট হচ্ছে মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ক্লিনিক্যালি টেস্টেড এবং সেনসিটিভ স্কিন থেকে শুরু করে প্রত্যেকটা স্কিনের জন্য অপরিহার্য। যবে থেকে মামা আর্থের এই বিটরুট জেন্টাল ফেস ওয়াশ আমি ইউজ করা শুরু করেছি, সত্যি কথা বলছি প্রতিদিন দোকান থেকে রাত্রিবেলা এসে এইটা ইউজ না করে কিন্তু আমার ঘুম হয় না। ইউজ করে অনেস্টলি কিন্তু আমাকে ফিডব্যাকটা দিতে কেউ ভুলো না। মামা আর্থের যে কোনো প্রোডাক্ট কেনার আগে আমার কুপন কোড লাইফস্টাইল 2025 যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। আর মামা আর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেলে তো পেয়ে যাচ্ছ, এছাড়া পেয়ে যাবে তোমাদের কাছাকাছি যে কোনো স্টোর থেকে। আমার তোমাদের কথা শুনে এবং তোমাদের সাজেশন নিয়ে ওরা ওদের অনিয়ন শ্যাম্পুকে অনেকটা ইমপ্রুভ করেছে এবং ওদের প্রত্যেকটা প্রোডাক্টকে আরো ভাবে ভালো করার জন্য ওরা কিন্তু প্রচুর রিসার্চ শুরু করে দিয়েছে। মামা আর্থ ইজ প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ট্রুলি ইন্ডিয়ান ব্র্যান্ড, তাই পার ডে ইউজ করতে একদম চাপ নিও না। প্রোডাক্টের লিংক তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যা চেক করে নাও। যাচ্ছি উপরে, তলাটা দেখো অবস্থা, এই লিফটটা কি বিশাল। এগুলো মনে হয় দোকান বেরোবে। আচ্ছা এইখানগুলো সব ওয়ান রুম হবে, এই যেখান দিয়ে এন্ট্রি হবে আমাদের। চলো এবার উপরে চলো, উপরে যাই। 2তলা 3তলা তো গাঁথনি হয়ে গেছে, 4তলা আজকে আমাদের 4তলাতেই নেওয়া আছে, 4তলায় গাঁথনি হবে। আয় আমি সুরো আর রিম্পা যাচ্ছি উপরে দেখতে কি কন্ডিশন। হ্যাঁ বিশাল চওড়া লিফট, শুয়ে শুয়ে ওঠা যাবে লিফটে। কোনো মানুষ অসুস্থ হলে যাতে নামানো যায় তার জন্য বড় লিফট করা। হ্যাঁ তাই না, এখান থেকে আমাদের এন্ট্রি হবে। এই হচ্ছে
আমাদের ফ্ল্যাট দেখো, এইটা হচ্ছে আমার বেডরুম। রুম থেকে বড় এরকম জানলা হবে, এখান থেকে আমাদের এই পুরো মাঠ ওপেন। এই ওই দিকটায় আমার ওই যে জায়গাটা দেখছো না, ওইটা হচ্ছে আমার ওপেন ব্যালকানি, ডাইনিংয়ের ওপেন ব্যালকানি। তো ওখান থেকেও পুরো এরকম ওপেন, একদম সাউথ ওপেন। সামনে একটা সুন্দর কদম ফুলের গাছ। আর এই হচ্ছে আমাদের যুব সংঘ মাঠ, ওইখানে আমার দাদার দোকান, পুরো ওপেন। কি কেমন লাগছে? কেমন লাগছে? কি লাগছে? ভয় লাগছে? এই আবার বলছে ভয় লাগছে। ওই যে একজন দিদি আমাদের গাঁথনিটা তুলছে, বুঝতে পারছো দেখে এখান থেকে। চলো এবার ব্যাংকে যেতে হবে। না চলো চলো। আগে যখন ছোট ছিলাম ভাবতাম ব্যাংক 4টে বন্ধ হয়ে যায়, কোনো কাজ নেই, কি মজা এদের সব যারা কাজ করে। এখন বুঝি যাদের সাথে চেনা জানা হয়েছে 7টা 8টা সবাইকে কাজ করতে হয়। এখনই 6টা বাজে, আমরা এখনো ব্যাংকে, এই জাস্ট বেরোবো, কাজ কমপ্লিট হলো, 2 ঘন্টা লেগেছে কাজ করতে। বলো 4টে 5-এ ঢুকেছি। বাড়ি গিয়ে বাড়িতে বসে যে আমি একটু খাবো, খেয়ে তারপর দোকান যাবো। শুধু সামলাচ্ছি, দোকানেও ভিড় হয়েছে, সামলাক দুজন আছে। এখন 6টার পর ব্যাংক থেকে বাড়ি গিয়ে কোনো রকমে একটু খেয়েই চলে এসেছিলাম দোকানে। আর এখন প্রায় 10:30। এই জাস্ট রুষা গেল কটা 9:20, আর শুক্লা গেল এই জাস্ট মিনিট 10 হবে। এখন 10:30 মতো বাজে। রিম্পা দিচ্ছে পুজো, আমরা এখন বেরোবো। আমাকে যেতে হবে একটু আজকে আবার আমাদের দোকানে। দাদার একটু শরীরটা ভালো নেই, তাই বাবা একা আছে, তাই কি ওখানে একটু আবার সাপোর্ট দিই, দিয়ে তারপর ফিরবো বাড়ি। আর এই যে নিতাইয়ের রসগোল্লা নিয়ে এসছে রাজেশ। রসগোল্লাটা এই যে অনেক দিন ধরে নিতাইয়ের নলেনগুড়ের রসগোল্লা খেতে ইচ্ছা করছিল, সুপার হেভি খেতে। দেখে ইচ্ছা করছে একটা গাড়ি কিনতে, কিন্তু এখন কেনা যাবে না, তাই তো? এখন গাড়ি কিনতে গেলে চড় আসবে, চড়। হ্যাঁ চড় খেতে হবে এখন গাড়ি কিনতে। এখন বলেছে একজন 5 বছর গাড়ির দিকে তাকাবি না। একজন বলে দিচ্ছে আমাদের ওপর মহল থেকে, গাড়ির দিকে 5 বছর থেকে নোটিশ আছে, গাড়ির দিকে 5 বছর তাকানো যাবে না, তাহলে চড়াম পড়বে। বাড়ি কেন, সবকিছু কর, গাড়ি কেনা যাবে না। 5 বছর গাড়ি কেনা যাবে না। আজকে কিনতে যায় ওমনি বা ইকো কিনবে মাল আনার জন্য। বললি তো গাড়ি লাগেই, বলছে ওমনি বা ইকো কিনবি, তোর মা সিট খুলে দিয়ে মাল আনবি। আমাকে বাঙালিকে হাইকোর্ট নয়, বাঙালিকে হাইকোর্ট দেখাবি না। যাই হোক, ফ্ল্যাটটা এই বছরই হ্যান্ড ওভার পাবো আজকে শুনলাম আমরা। আমি তো খুশিতে ডগমগ, কি মজা। দেবে বলেছে নভেম্বর, পুজো যেহেতু সেপ্টেম্বরে এবার পড়ে গেছে, তাই জন্য ভেবেছিল ওরা সেপ্টেম্বরে হ্যান্ড ওভার করবে, বাট পুজোর জন্য অক্টোবরটা পিছিয়ে নভেম্বরে হ্যান্ড ওভার পাবো। তারপরে আবার ইন্টিরিয়ারে আমাদের 2-3 মাস যাবে, তাই তো? এখনও কিচ্ছু বিশ্বাস করে দোকান নেই, আমরা এত ব্যস্ত এই দোকান নিয়ে, মানে সময় পাচ্ছি না। ফ্ল্যাটটা যে কারোর সাথে ইন্টিরিয়ারের কথা বলবো বা কিছু করবো সেটাই হয়ে উঠছে না আমাদের এখন, এরকম অবস্থা। আর তাই জন্য আজকে মোটামুটি ওই গাঁথনিগুলো হলো, কোথায় কি হবে দেখিয়ে দিলাম। আমাদের ছোট্ট ফ্ল্যাট, সুন্দর ফ্ল্যাট, সুন্দর। এখন দেখা যাক কি হয় না হয়। ভয় তো লাগছেই একটা, কেমন হবে না হবে একটা, মানে কি বলবো, নার্ভাসনেস কাজ করছে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। কালকে তো দোকান থেকে ফিরেই এসে খাওয়া দাওয়া করে সেই কুটকুট করতে কখন ঘুমিয়ে পড়েছি তার নেই ঠিক। প্রচণ্ড ঘুম পেয়ে যায় এখন, কারণ এতটা টায়ার্ড থাকে। আর এখন একটা ক্যাম্পেইন শ্যুট আছে, রিম্পা রেডি হচ্ছে, করেই বেরোতে হবে, ফ্ল্যাটের ওখানে যেতে হবে, তারপর ছাড়বো হচ্ছে। ফ্ল্যাটের ওখানে গিয়ে আগে মেন কাজ আছে, গাঁথনিগুলো হবে, কোথায় কোথায় কী হবে কালকে বলা হয়ে গেছে, তবু আরেকবার আজকে যেতে হবে, গিয়ে তারপর রিম্পাকে ছাড়বো দোকানে। চলো শ্যুট কমপ্লিট, এবার যাওয়া যাক ফ্ল্যাটে। না ফার্স্ট ভাবছি প্রমোটার কাকুদের অফিসে যাবো, তারপর ফ্ল্যাটে যাবো। এই যে বলছি এরকম আমাদের বিল্ডিং হবে। মোটামুটি হ্যাঁ, এরকম আশা করবে না। আমাদের ছাদেও এরকম আর্চ মতো এগুলো সবই হচ্ছে, ছোট একটা রুমও বের হচ্ছে, সবই হচ্ছে। এই কার্নিশ গুলো হবে না মোটামুটি। আর রাস্তাটা কিরকম করতে হবে, তাই তো? আমাদের তো সামনে মাঠ আর গাছে ঢাকা আমরা, ঠিক আছে, শুধু অক্সিজেন পাবো আর কদম ফুল ছিড়বো গাছ থেকে। আমি এলাম কটা 4টে, এসে একটু বেরিয়েছিলাম, একটা কাজ বাজ সারলাম, সেরে এসে বসেছি এখন সবাই মিলে লাঞ্চ করতে। ভাত, ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা। এটা কি আছে গো? তোলো তো। এর মধ্যে আছে হচ্ছে ডিমের কারি, ঝোল। আমার কোনো কিছু মাথায় নেই এখন, শুধু ভাবছি কুম্ভই যদি যেতে পারতাম একবার। চলো, মনটা না মানে কি অস্থির করছে। আমরা যখন সিমলা থেকে ফিরবো, প্রয়াগরাজ জাংশনে ট্রেন দাঁড়াবে, তো অত লাগেজ থাকবে, নামতে পারবো না, সমস্যা যাচ্ছে। তাহলে একটা কাজ করো, লাগেজ কম নিয়ে চলো,
চলো নেমে যাবো, তাহলে নেমে যাবো। কিন্তু আসার একটা ট্রেন দেখতেই হবে যে করে হোক, হ্যাঁ ওটাই ব্যবস্থা করতে হবে, মানে পাচ্ছি না, চলো 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 চলো। আমি এরকম ডিসিশন নিয়েছিলাম ট্রেন যদি না পাই আমি বাইক নিয়ে চলে যাবো, কারণ স্টেশন থেকে 7-8 কিলোমিটার হেঁটেই যাতায়াত করতে হচ্ছে। সেটা বাইক থাকলে তো বাইকে যেতে পারবো না, কিছুই হবে না ওখানে, মানে হেঁটেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এত রাশ মানুষ, মানে ফ্লোতে এগোচ্ছে। হ্যাঁ কোটি কোটি লোক, মানে দেখছি না ভিডিও গুলো, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এরকম ভিডিও এক একটা। চলো 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 চলো, যেতেই হবে, কিছু একটা ব্যবস্থা করতে। 45 দিন আছে, তার মধ্যে দাদা মহাস্নান যেটা 6টা, হ্যাঁ যেটা 6টা মহাস্নান আছে, সেগুলো প্রায় 12 কোটি 15 কোটি লোক হবে এরকম যা শুনছি, কিন্তু ওই দিন ছাড়াও যদি অন্য দিনেও করতে পারি তাহলে। দাদা যাচ্ছে বীরভূমে, যে আমার দাদা থাকে বুদ্ধদা, দাদা তো যাচ্ছেই। আর তাছাড়া গন্ডগোল হয়ে গেছে, একটাই গন্ডগোল হয়ে গেছে। দাদা যেদিন টিকিট পেয়েছে সেদিন হচ্ছে 27 তারিখ, আর 28 তারিখ আমাদের সিমলার ট্রেন, নাহলে তো সবাই যাওয়াই যেত। আর তার থেকে বড় কথা, দাদা বারবার বলছে 12 তারিখে মাঘী পূর্ণিমা, সেই দিনকে যদি আমরা স্নানটা করতে পারি ওখানে গিয়ে নাকি খুব ভালো। না 14 তারিখ না, 14 তারিখ সবে বারাত, দিদি ফোন করে বললো তো 12 তারিখে মাঘী পূর্ণিমা, তাই যদি 10 তারিখের টিকিট পেয়ে যাই কেউ আটকাতে পারবে না, চলেই যাবো। হ্যাঁ, চা নিয়ে এসছি, চা খাচ্ছি, পকেটে করে ইনোও নিয়ে এসছি, জানি একটু বাদে আমার গলা বুক জ্বলবে, ভাবছি চায় মিশিয়ে ইনো খাবো, যদি গলা বুক জ্বলে তাহলে খাবো। তোমার ওষুধে কোনো কাজ শুরু হয়নি? হ্যাঁ মোটামুটি হচ্ছে, হালকা হালকা। এ বাবা, ছি 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 ছি। হাই মালিক বাবা, সেরামিকের কাপ, ফার্স্ট ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার কাপ, আমি লেবার, কাগজের কাপ, ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাপ, মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লেবার, একদম অ্যাপ্রোপ্রিয়েট। তুমিই তো সব, তুমি ছাড়া কি আছে, তুমি মেন, আমি লেবার না না। উঠে বাজে 11:44, আর এখানে আমাদের মাল প্যাকিং হচ্ছে। একজনের মাল যাবে, 4 জাম্বু মাল হয়েছে, তাই জন্য বস্তা প্যাকিং হচ্ছে ওনার, যাবে সেই মালদা। যে মাল নিতে আসবে সকালবেলা, এত বড় মাল না নিয়ে তো অসুবিধা, আমি বললাম তাই তুমি রাত্রে আসো। কত কেজি মাল হবে? 80-90 কিলো তো হবেই হবে বাবা, 100-র কাছাকাছি হবে, 100 কেজির কাছাকাছি। এরকম মানে মানে প্লাস্টিক যে নীল জাম্বু হয় সেটা 4 জাম্বু, এর মধ্যে 2টো ঢুকেছে, সবে আরো 2টো ঢুকবে, তাই তো? বড় একটা হয়েছে, এটা প্রায় 80-100 কিলো হবে, আর এখানে বাদ বাকিগুলো ছোটোগুলোকে সবের মধ্যে ঢুকিয়েছে, আর বাদ বাকি আবার কালকে করা হবে, আজকে আর না। বেঁচে গেছে প্রায় 12টা 20, কারণ দিনের বেলা দমদম রোডে যে জ্যাম থাকে, এত মাল হয় না, নিয়ে যেতে পারে না, ওই জন্য এখন ঠিক করেছি আমরা রাত্রেবেলায় চেষ্টা করি গুছিয়ে রাখতে, কারণ আমাদের দিকটা যেমন ওরা দেখে, ওদেরকেও তো আমাদের দেখতে হবে, তাই জন্য দাদারা রাত্রেবেলা খেয়ে দিয়ে এলো মালটা তুলতে। আমি বললাম তুমি যতটা আসো, যতক্ষণই লাগবো না, আমি প্যাক করে তারপরে বাড়ি যাবো। প্যাক করা হয়ে গেছিলো, দাদা এলো, খেয়ে দে একটু বসলাম। এখন দেখাও, আমার নতুন কার্ড কেমন হয়েছে? হেভি হয়েছে। জগন্নাথ ফ্যাশন হোলসেল কাউন্টার, ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়া 119 রয় মল্লিক কলোনি, দমদম, কলকাতা 7,30,000। ফোন নাম্বার দেওয়া, এটা আমার লোগো, ঠিক আছে? এটা আমার দোকানের লোগো, জগন্নাথ ফ্যাশনের। এখানে হচ্ছে 2025-এর ক্যালেন্ডার পেছনে একদম। কেমন আছে? খুব ভালো হয়েছে, রাজেশ বানিয়ে এনেছে, ওকে অর্ডার দিয়ে রেখেছিলাম, ও বানিয়ে নিয়ে এসেছে, খুব ভালো হয়েছে। 12:30, এই জাস্ট আমরা দোকান ক্লোজ করছি। হয় না, চাবি নাও। আর আমরা প্রতিদিন যাওয়ার আগে এদেরকে বিস্কুট খাইয়ে তারপর যাই। এপাড়া ওপাড়া ঝামেলা হবে মনে হচ্ছে, হ্যাঁ ওপাড়ায় ওদেরকে দেখছে সব, ওই কোনো ঝামেলা না। দেখ ওই বিস্কুটটা, এটা মেরি খায়, মানে এদের জন্য স্পেশাল বিস্কুট কেনা হয়েছিল, ওগুলো পড়ে গেছে, খেতেই চায় না। এখানে এক ঝুন্ট, ওখানে এক ঝুন্ট। বাড়ি ফিরেছি তো অনেকক্ষণ আগে, তারপরে এসে ডিনার সারলাম, রুটি, পেঁয়াজ কালি আলু ভাজা, তারপর তোমার ডিমের অমলেটের ঝোল হয়েছিল ওই দিয়ে। আর যবে থেকে কুম্ভ চলছে না, মানে মনটা ওদিকেই টানছে, যদি যাওয়ার সুযোগ পেতাম। আমরা যখন সিমলা থেকে ফিরবো প্রয়াগরাজ তো ট্রেন দাঁড়াবেই, কিন্তু অত লাগেজ, তারপর সবাই থাকবো, ওই জন্য ভাবছি কী করবো না করবো। কিন্তু যখন প্রয়াগরাজের ওপর থেকে ট্রেনটা আসবে বা ফিরে আসবো, তখন আর মনটাকে হয়তো মানাতে পারবো না। চেষ্টা করছি যাওয়ার, দেখা যাক যদি এসে টিকিট পাই, কারণ 26 তারিখ হয়তো ফেব্রুয়ারি মাসের 26 তারিখ অবধি কুম্ভ মেলা চলবে। তার মধ্যে 6টা যে মহাস্নানের
ডেট, সেইগুলোতে হয়তো যাওয়া পসিবল হয়ে উঠবে না, এত ভিড় হবে, এত ভিড় হবে। 29 তারিখ একটা মেন ডেট, যেটা মৌনী অমাবস্যা যেটা বলছে, সেদিন প্রায় প্রচুর 10-12 কোটি লোক হয়তো স্নান করবে, এরকম সিচুয়েশান হবে। আর সেইগুলো দিনগুলো হয়তো যাওয়া সম্ভব হবে না। আমরা যেমনি 27 তারিখ, আমাদের 28 তারিখ ট্রেন আমাদের সিমলা যাওয়ার, কাল ওই প্রয়াগরাজের ওপর দিয়েই যাবে। ফেরার পথে দেখি যদি নামতে পারি। আর ঠিক কথা বলতে সবাই থাকবো আর লাগেজও থাকবে, তো ওই জন্য কিছু হয়ে উঠবে কি না জানি না, কিন্তু যদি পরে যেতে পারি, চান্স যদি পাই, চেষ্টা করব। আর যদি না হয় তাহলে এখান থেকেই দেখতে হবে, দূর থেকেই দেখতে হবে। মানে টেনশন না, খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু যেতে পারবো কি পারবো না সেটা জানি না। আর হ্যাঁ, কালকে হয়তো ফ্ল্যাটের গাঁথনির কাজও কিছুটা হয়ে যাবে। কালকে আমাদের ওপর ডিসিশান ছেড়েছিল কোথায় কী হবে না হবে, তাই আমরা কালকে টুকটাক দেখিয়ে দিলাম, ওরমভাবেই হোক। আর দোকান নিয়ে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি যে ফ্ল্যাটেও কাজ চলছে, সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারছি না। দেখা যাক, করুক। টুকটাক তো বলে দিয়েছি যেরকমভাবে করা হচ্ছে হোক। তারপরে যখন আমরা ইন্টিরিয়ার যারা কাজ করবে তাদেরকে যখন দেবো, তারপর তো ওরা ঠিক করেই দেবে সব কিছু, কোথায় কী হবে না হবে। চলো ঘুমাতে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট।